নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। ইস্ট বেঙ্গল টিম দুর্ধর্ষ একজন নতুন বিদেশিকে সাইন করতে চলেছে, সেই বিদেশি সম্বন্ধে আলোচনা করব। তাছাড়াও ইস্ট বেঙ্গল টিম 9 জানুয়ারি হায়দ্রাবাদের বিরুদ্ধে সুপার কাপের অভিযান শুরু করছে। তো এই ম্যাচটা কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে সেটা জানাবো। তার সঙ্গে সঙ্গে এই ম্যাচে ইস্ট বেঙ্গল টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। তো প্রথমে ইস্ট বেঙ্গল টিমের নতুন বিদেশির কথা বললে এই প্লেয়ারটা হচ্ছে স্প্যানিশ প্লেয়ার ইয়াগো ফালকো সিলভা। তার বয়স হচ্ছে 34 বছর, তার মার্কেট ভ্যালু হচ্ছে 2 কোটি টাকা। এই প্লেয়ারটার ক্লাব ক্যারিয়ারের কথা বললে তার ফুটবল ক্যারিয়ারটা শুরু হয় রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে, তারপর বার্সেলোনার আন্ডার 19, বার্সেলোনা বি টিম এবং জুভেন্টাসের ইউথ সিস্টেমেও খেলেছেন এই প্লেয়ারটি। তিনি টটেনহাম থেকে শুরু করে কলম্বিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাবগুলোতে ফুটবল খেলেছে, রোমাতে ফুটবল খেলেছে, টরিনোতে ফুটবল খেলেছে। তাছাড়া অনেক নামি প্লেয়ারের সঙ্গে তার ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই এই ইয়াগো ফালকো সিলভা ইস্টবেঙ্গল টিমে এলে ইস্টবেঙ্গল টিমের অ্যাটাক লাইন অবশ্যই শক্তিশালী হবে। এই প্লেয়ারটা মেনলি দুটো উইংয়ে খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে, প্রয়োজনে ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে। তাই এই প্লেয়ারটা যদি ইস্টবেঙ্গল টিমে আসে তাহলে ইস্টবেঙ্গল টিমের অপশন অনেকগুলো খুলে যাবে এবং ইস্টবেঙ্গল টিমের অ্যাটাক লাইনটা দারুণ লাগবে। তাই এই সাইনিংটা কমপ্লিট হলে অবশ্যই ইস্টবেঙ্গল টিমের জন্য একটা দারুণ সাইনিং হবে। তো এবার ইস্টবেঙ্গল টিমের সুপার কাপের প্রথম ম্যাচের কথা বললে ইস্টবেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ সুপার কাপের এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 9 জানুয়ারি দুপুর 2টো থেকে কালিঙ্গা স্টেডিয়ামে। এই ম্যাচটা লাইভ দেখাবে মোবাইলে জিও টিভি এবং ফ্যানকোড অ্যাপ্লিকেশনের মাধ্যমে, টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে। বর্তমানে ইস্টবেঙ্গল টিম ডিফেন্সিভ অনুযায়ী ভালো ফুটবল খেলছে। আসন্ন সুপার কাপের জন্য ইস্টবেঙ্গল টিম এখনও পর্যন্ত 21 জন ফুটবলারের নাম নথিভুক্ত করেছে, এর মধ্যে সিভেরিও টোরোর নাম নেই। তার পাশাপাশি বোঝাই যাচ্ছে সুপার কাপে ইস্টবেঙ্গল টিমের নতুন বিদেশি আসতে চলেছে। তো সেই বিদেশির নাম তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছি। তো এই নতুন বিদেশি ইয়াগো ফালকো সিলভা যদি সুপার কাপে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আইএসএলের সেকেন্ড লিগে আমরা অবশ্যই তাকে ইস্টবেঙ্গল টিমের জার্সিতে খেলতে দেখতে পাবো। তো এবার সুপার কাপের জন্য ইস্টবেঙ্গল টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে সেটা দেখে নেওয়া যাক। তো সুপার কাপের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল টিমের কোচ কার্লোস কোয়াদ্রাত 4-5-1 ফরমেশনে যেতে পারে। সেখানে গোলে স্টার্ট করবে পপসুগন গিল এবং 4-এর ডিফেন্সে রাইট ব্যাকে স্টার্ট করবে নিশু কুমার এবং লেফট ব্যাকে স্টার্ট করবে হরমনজোত সিং খাবড়া। কারণ মন্দার রাও দেশাইয়ের এখন চোট আছে, অবশ্যই তিনি উড়িষ্যাতে গেছে, তবে যদি ফিট থাকে তাহলে মন্দার খেলবে, নচেত হরমনজোত সিং খাবড়াই লেফট ব্যাকে স্টার্ট করবে। আর দুজন সেন্ট্রাল ব্যাক হিজাজি মাহের এবং তার সঙ্গে জসে অ্যান্টোনিও পার্দো স্টার্ট করবে। তো এটাই হতে চলেছে ইস্টবেঙ্গল টিমের ডিফেন্স লাইন। আর দুজন সেন্ট্রাল মিডফিল্ডারে সল কিসপো এবং তার পাশে সৌভিক চক্রবর্তী স্টার্ট করবে। আর অ্যাটাকিং মিডফিল্ডারে বর্জা হ্যারিরা স্টার্ট করবে, কারণ বর্জা হ্যারিরা দুরন্ত ফর্মে আছে এই মুহূর্তে, তাই তিনি অ্যাটাক লাইনে স্টার্ট করবে। আর রাইট উইংয়ে স্টার্ট করবে নন্দা কুমার এবং লেফট উইংয়ে স্টার্ট করবে বিষ্ণু। আর আপফ্রন্টে একজন স্ট্রাইকার ক্লিয়টন সিলভা স্টার্ট করবে। তো এটাই হতে চলেছে সুপার কাপে হায়দ্রাবাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল টিমের সম্ভাব্য প্লেইং 11। এই প্লেইং 11টাতে 5টা বিদেশি স্টার্ট করছে, কারণ সিভেরিও টোরো তার নাম নেই সুপার কাপে, সেই কারণে 5টা বিদেশিকে স্টার্ট করাচ্ছি আমরা। যদিও ইস্টবেঙ্গল টিম 6 নম্বর বিদেশির লক্ষ্যে ছুটছে, ইয়াগো ফালকো সিলভার হয়তো সুপার কাপের দ্বিতীয় ম্যাচ নাগাদ সাইনটা কমপ্লিট হয়ে যেতে পারে। তাহলে সুপার কাপের দ্বিতীয় ম্যাচে ইয়াগো ফালকো সিলভা হয়তো প্লেইং 11-এ আসতে পারে, তবে এখনও অবধি সাইনটা পুরো কমপ্লিট হয়নি অফিসিয়ালভাবে। তাই আমরা সুপার কাপের প্রথম ম্যাচে 5 জন বিদেশিকে স্টার্ট করাচ্ছি। তো গাইজ, তোমাদের মতে ইস্টবেঙ্গল টিমের এই প্লেইং 11টা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।